নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম পোলাও, যেটা নিরামিষ দিনে আপনারা বাড়িতেই বানাতে পারবেন। প্রথমে পোলাওটা বানানোর জন্য একটা ডেচকিতে গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। চালটা আমার মেয়েই নিয়েছে, তো এরকমভাবে আমি 1.5 গ্লাস চাল নিয়েছি। এরপর চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। হালকা হাতে কিন্তু চালটাকে ভালো করে ধুতে হবে, জল পাল্টে পাল্টে। যখন দেখুন আমার চালটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এরপর একটা থালা নিয়েছি। চালটাকে ভালো করে থালার মধ্যে ছড়িয়ে দেবো, যাতে চালটা শুকনো হয়ে যায়। এরকম সমস্ত চালটা আমি ভালো করে থালার মধ্যে ছড়িয়ে দিয়ে চালটাকে আমি শুকনো হতে দিয়েছি। এই সময় আমি নিয়েছি আদা আর নিয়েছি কাঁচা লঙ্কা। এটা আমি শিলেই বাটবো। আর কড়াতে গরম বসিয়ে দিয়েছি ঘিটাকে এরকমভাবে ভালো করে একটু গরম করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কালারের জন্যে দিয়ে দিতে হবে হলুদ আর ঘিটাকে ভালো করে মিক্স করে নিয়ে ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ঘি মেশানো হলুদটা পোলাওয়ের চালের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু সমস্ত চালটাকে মাখিয়ে নিতে হবে। এতে করে চালের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পোলাওয়ের চালের কালারটা। এখানে দিয়ে দিলাম আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আমি চালের সাথে আবারও সবটা ভালো করে মিশিয়ে নেব। এরকম রেসিপি কিন্তু আপনার নিরামিষ দিনে যে কোনো সময় বানাতে পারেন। খুবই কম সময়ে পোলাও কিন্তু হয়ে যায় রান্না। এরপর একটা কড়া নিয়েছি, তাইতে দিয়ে দিলাম ঘি। আপনারা চাইলে একটা সাদা তেলেও করতে পারেন। তারপর এখানে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা আর দেব কিছু গরম মশলা। তার মধ্যে দিলাম গোটা লবঙ্গ, গোটা দারচিনি আর দিলাম এলাচ। এবার সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। যখন এটা থেকে গন্ধ ছাড়তে শুরু করবে, তখন দিয়ে দিলাম কাজু। আপনারা ভাঙা কাজু ব্যবহার করতে পারেন। আমি এখানে বড় কাজুকে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কিশমিশ। সবটা আবারও ভালো করে একটু ভেজে নিতে হবে। এরপর এখানে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা পোলাওয়ের চালটা। সমস্ত চালটা আমি দিয়ে ভালো করে কিন্তু একটু ভেজে নেব। যতক্ষণ না পোলাওয়ের চাল থেকে একটা সুন্দর স্মেল আসছে, ততক্ষণ আপনাদেরকে চালটা ভালো করে ভাজতে হবে। দেখুন এইভাবে চালটাকে ভেজে নিতে হবে। আমার চালটা থেকে গন্ধ আসছে। এই সময় আমি দিয়ে দিলাম জলটা কিন্তু এখানে খুবই ম্যাটার করে। আপনারা যদি 1 গ্লাস চাল নেন তাহলে দিবেন 2 গ্লাস জল। এরকমভাবে আমি 2.5 গ্লাসের বেশি একটু জল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর মিষ্টির জন্য দিয়ে দিলাম চিনিটা আমি কিন্তু এই টাইমেই দিয়েছি, যাতে মিষ্টিটা বেশি না হয়ে যায়। তারপর দিয়ে দিলাম একটু চেরা কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট একটু লো ফ্লেমে একদম ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর ঢাকনাটা খুলে সমস্ত পোলাওটা ভালো করে একবার আবারও মিশিয়ে নিতে হবে। দেখুন পোলাওয়ের চালটা না হলে নিচে লেগে যাবে, আর বাইরে যেই মশলাগুলো আছে ওইগুলোও ভালো করে মিশিয়ে নিলাম। সমস্ত কিছু আমার ভালো করে মেশানো হয়ে গেছে, আর পোলাওয়ের চালটাও সেদ্ধ হয়ে গেছে। এরকমভাবে আপনারা কিন্তু নিরামিষ দিনে অবশ্যই বানিয়ে দেখবেন একবার। পোলাওয়ের চালটা অনেকটাই ঝরঝরে হয়েছে, আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু
খুবই ঝরঝরে হবে আর খুবই অল্প টাইমে এটা বানানো যায়। অবশ্যই একবার বাড়িতে বানাবেন। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব। দেখে নিন আমি পোলাওটা এরকম সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর আমি বানিয়েছিলাম মাটন কষা। এর সাথে মাটন কষা কিন্তু খুব সুন্দর লাগে। আমি মাটনটা যেহেতু আলু দিয়েই বানিয়েছিলাম। দেখে নিন কীভাবে মাটনটা বানিয়েছি, আমি পরের ভিডিওতে অবশ্যই দেব। এটা যদি ভালো লাগে আপনারাও কিন্তু ট্রাই করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।